একবার কল্পনা করুন, আপনার সামনে কোনো মহিলা বিপদে পড়ে প্রাণ রক্ষার জন্য আপনার দিকে হাত বাড়াচ্ছেন। আপনি একজন পুরুষ, আপনার গায়ে যথেষ্ট জোর আছে, সাহায্য করার সামর্থ্যও আছে, এমনকি আপনার ওই মহিলাকে বাঁচানোর ইচ্ছেও আছে, কিন্তু আপনি হাত বাড়াতে পারছেন না, কারণ আপনার সরকার আপনার হাত বেঁধে রেখেছে। কি ভাবছেন, এমন ঘটনা আবার আজকের পৃথিবীতে ঘটতে পারে নাকি? কোথায় কিভাবে ঘটছে সবটাই জানাবো। তবে প্রত্যেক দিনকার একঘেয়ে কন্টেন্ট থেকে মুক্তি পেতে ডিকোড বাংলা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ঠকতে হবে না। এবার টপিকে ফিরে আসা যাক। শুরুতেই যা শুনলেন তা অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনাই ঘটছে আফগানিস্তানে, যা গোটা বিশ্বকে হতভম্ব করে দিয়েছে। গত 4ই আগস্ট একটি বিরাট ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। রিক্টার স্কেলে 6.2 তীব্রতার এই ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গিয়েছে কাবুলিওয়ালাদের দেশ। মৃত্যু হয়েছে প্রায় 2300 মানুষের। কিন্তু এই ধ্বংসলীলার মধ্যে এমন একটি খবর সামনে এসেছে যা আফগানিস্তানে তালিবানি শাসন নিয়ে বিরাট প্রশ্ন তুলে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমস, ব্রিটিশ টেলিগ্রাফ, ডয়েচে ভেলের মতো একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশ্যে এসেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। এই খবরগুলোয় বলা হয়েছে, ভূমিকম্পে বিপদে পড়া পুরুষরা সাহায্য ও উদ্ধার পেলেও মহিলাদের সাহায্য করতে বা উদ্ধার করতে কোনো পুরুষ এগিয়ে আসছেন না। কেন জানেন? কারণ তালিবানি ফতোয়া। তালিবান শাসিত আফগানিস্তানে মহিলাদের জন্য ঠিক কি কি ধরনের আইন রয়েছে জানলে আপনি অবাক হবেন। তারা গান গাইতে পারবেন না, কোনো পুরুষ সঙ্গীর সঙ্গে প্রকাশ্যে কথা বলা যাবে না, স্বামী বা রক্তের সম্পর্কের কোনো পুরুষ ছাড়া রাস্তাতেও বেরোনো বারণ। এমনকি শুধুমাত্র বোরখা বা হিজাব পরাও যথেষ্ট নয়, চোখ মুখও ঢেকে রাখতে হবে। আর এই অমানবিক তালিবানি আইনের কারণেই পুরুষরা চিকিৎসা পেলেও মহিলাদের বঞ্চিত থাকতে হচ্ছে। আফগানি পুরুষরা নিজেরাই বলছেন, তালিবানের আফগানিস্তানে মহিলাদের দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা যেন অদৃশ্য হয়ে গিয়েছে, আর মহিলারা যেন হয়ে পড়েছেন অস্পৃশ্য। তালিবানি আইনে বলা হয়েছে, মহিলাদের সঙ্গে পুরুষরা স্কিন টু স্কিন টাচ করতে পারবেন না। সোজা কথায়, পুরুষরা কোনোভাবেই মহিলাদের স্পর্শ করতে পারবেন না। যদি ভুল করেও স্পর্শ করে ফেলেন, তাহলেই নেমে আসবে শাস্তির খাড়া। আর তালিবানি শাস্তি কতটা ভয়ঙ্কর এবং নৃশংস সেটা আশা করা যায় বলে দিতে হবে না। ঠিক এই কারণে মহিলারা সাহায্যের জন্য আর্তি জানালেও সেটা অমানবিক তালিবানিদের কানে পৌঁছচ্ছে না। ভাবলেও লজ্জা লাগে, একবিংশ শতকে দাঁড়িয়ে আফগানিস্তানের মহিলারা সঠিক সময়ে সাহায্য বা চিকিৎসা পাচ্ছেন না শুধুমাত্র তারা মহিলা হয়ে জন্মেছেন বলে। এমনকি যারা সাহায্য করতে চান তারাও করতে পারছেন না, তারা পুরুষ বলে। এমন দেশের অগ্রগতি বা উন্নতি কি আদৌ সম্ভব? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।